এই গাছের শিপা বেঁধে স্ত্রীর সাথে সারা রাত সহবাস করুন, আপনার কখনো বীর্যপাত হবে না। আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সহবাস করতে পারবেন। স্ত্রী বলবে না 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 আর পারছি না। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কবিরাজ চ্যানেল থেকে আজকে সবাইকে স্বাগতম জানাই। যে আজকে এরকম একটা টিপস নিয়ে আসলাম আপনাদের মাঝে, যে টিপসটা ব্যবহার করলে আপনাদের সব সমাধান হবে। যৌবন, লিঙ্গ, অনেক ধরনের ব্যায়ামের সমাধান হবে একটা টিপসে। তা ভিডিওটা লাস্ট তারিখ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও সবসময় আপলোড করি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করলে একটাও পয়সা লাগবে না। যে আপনাদের উপকার জন্যই আমি এখানে সবসময় আপনাদের ফ্রিতে চিকিৎসা করি। যে আপনারা কিছু বলার থাকে, যে আপনাদের কী অসুবিধা আমাকে কমেন্ট করবেন। এনি টাইম আপনাদের সাথে আমি অনলাইনে আছি। তার জন্য ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপরে এখানে কমেন্ট করে বলতে পারেন। আমি সবসময় আপনাদের সমাধানের জন্য আমি এখানে আছি। তো আজকে যে মূল কথায় চলে যাই, যে আজকে বলবো যেটা বলছি, লজ্জাবতী। লজ্জাবতী আপনারা সবাই চিনেন, বা আমরা বলি লজ্জাবতী। তা আপনাদের যদি কিছু ডাকনাম থাকে আমাকে কমেন্ট করে বলবেন। তো লজ্জাবতী দুই ধরনের হয়ে থাকে, একটা লাল, একটা সাদা। তো দুটার উপকারিতার কথা বলবো আমি। প্রথমে বলি লালটার কথা। তো সাদাটা বেশি পাওয়া যায় না, তারপর সাদাটার কথা বলবো, লালটার কথাই বলি। তো লালটার কথা বলবো যে আমি লিঙ্গ কী করে বড় হয়, যৌবন কী করে বড় হয়, এটা আমি লাস্ট তারিখ বলবো। তা প্রথমে আমি অন্য কথা বলে যাই। ওটাও যদি হাত পা জ্বালা যন্ত্রণা করে, কি করবেন, 10 গ্রামের মতো লজ্জাবতী তুলে আনবেন। চার চার কাপ 4 কাপ মতো পানি জল দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করে জলটা 1 কাপ মতো যখন হয়ে যায়, এটা ঠান্ডা করে খাবেন। এভাবে সপ্তাহ 10 দিন মতন খেলে আপনার হাত পা জ্বালা যন্ত্রণা করবে না। আর 2 টাকা ওইটাই আরেকটা বেমার ভালো হবে, যে আপনারা কি ঝাল যদি না খাওয়া অবস্থা পেট জ্বালা যন্ত্রণা করে, ওইটাও পেট জ্বালা যন্ত্রণা কমে যাবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটা অনেক ভালো টিপস বলছি, যে নারীরা সাদা স্রাব হলে যে জনিতে ক্ষুদ্র হয়, ঘা হয়। তো এই ঘাটা কী করবেন, 10 গ্রামের মতন লজ্জাবতীর শিপা তুলে আনবেন। তুলে আনার পরে 3-4 কাপ মতো জল দিয়ে এটা সিদ্ধ করে এভাবে মোটামুটি মাসেক মতন জনিতে সাফ করবেন। তার মানে জল দিয়ে পুরো ধুয়ে দেবেন। ধুয়ে দিলে জনির বগা সাবও ভালো হবে, আর জনিতে ঘা ক্ষুদ্র সব কিছু ভালো হবে। আর তৃতীয়ত লাল লজ্জাবতীর উপকারিতা বলি। তৃতীয়তে, যদি আপনাদের দাঁতের ক্ষুদ্র হয়, বা কেউ সাদা খান বা দাঁতের তার মানে ক্ষুদ্র হয়, 10 থেকে 12 গ্রাম লজ্জাবতীর শিপা বা গাছের পাতা তুলে আনবেন। তুলে আনে তারপরে কি করবেন, এটা ভালো করে পিষে ওটা কী করবেন, পুরা দাঁতের গুঁড়ো এভাবে 10 থেকে 15 মিনিট রাখবেন মুখের ভিতরে। এভাবে মোটামুটি 3-4 দিন করার পরে আপনার দাঁতের যে ক্ষুদ্রগুলো, সব ক্ষুদ্রগুলো মুছে যাবে, আগের মতন হয়ে যাবে। তা এখন আমি যৌবনের কথায় আসি। তো যৌবন কী করতে হবে, আপনার যদি সাদা লজ্জাবতী পান কখনো, সাদা লজ্জাবতীর আমি পিকচার দিয়ে দিব, এই পিকচারটা দেখে নিন। তো এই সাদা লজ্জাবতী পেলে আপনার শনিবার বা মঙ্গলবারে কেউ না দেখার সময়, যে সকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক, যেন কেউ না দেখার সময় যায় আপনি লজ্জাবতী গাছটা যদি আপনার থাকে, আপনি পশ্চিম মোড়া যেয়ে দাঁড়াবেন। পশ্চিম মোড়া যেয়ে দাঁড়ায়ে এক টানে দম নিঃশ্বাস বন্ধ করে এক টানে উগড়ে আনবেন। উগড়ে এনে পিছ মোড়া দেখবেন না, কেউ ডাকাডাকি করলে কিছু করলেও দেখবেন না, ডাইরেক্ট নিয়ে আসবেন। নিয়ে আসে আপনি কি করবেন, ওটা শনিবারে যদি সকালে আনেন, বা শনিবারের দিনকায় ওটা শুকাতে দেবেন। ভালো করে শুকানোর পর আরেক শনিবার বা মঙ্গলবারে আপনি 3 রঙের সুতা দিয়ে আপনি ভালো করে বেঁধে, বা তাবিজ কবজের ভিতরে ভরাই আপনি কোমরে ধারণ করবেন। যতটুক ওইটা আপনার কোমরে থাকবে ততটুকু বীর্যপাত হবে না, এটা একদম 100% বলছি। আর যদি আপনার সাদা হোক লাল হোক লজ্জাবতীর শিপার পিষে রস বের করে 3 থেকে
4 চামচ যদি রস নেন বা 1 চামচ বা 2 চামচ পরিমাণে খেলেও হবে, আর অল্প আধা চামচ মতো মধুর সঙ্গে মোটামুটি যদি আপনি এভাবে 10-15-20 দিন সেবন করেন, আপনার যৌবন আগে থেকে মোটামুটি কী বলবো আর। যদি আপনি যদি 5 মিনিট সহবাস করতে পারছেন, তারপরে 1 ঘন্টা সহবাস করতে পারেন, একদম 100% বলছি আমি। এভাবে যদি সহবাস করতে পারবেন, যদি না পারেন আমাকে কমেন্ট করে বলবেন, আমি কি বলবো আর। আর জীবন আমি এরকম ভিডিও আপলোড করব না, আর জীবন আমি আপনাদের সাথে কিছু বলবোই না। আমি একদম অনেক উপকারিতা টিপস বলি সবসময়। আপনারা আশা করি আপনারা সবসময় আমার সাথেই থাকবেন, এই জন্য বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। কখনো কি জানি আমার ওষুধের উপকারিতা আপনাদের এখানে আসতে পারে। তো ভিডিও যদি লাস্ট দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ।